বন্ধুরা, ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ এখন এক নতুন মোড় নিয়েছে। কিম জং উনের এক পা এখন যুদ্ধের ময়দানে। পাগলা রাজা কিম এবার এমন এক চাল চেলেছেন যা আমেরিকার পেন্টাগনের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ভাবছেন এটা শুধুই কথার কথা? না, একদমই না। বন্ধুরা, উত্তর কোরিয়া সরাসরি জাপানের দিকে মিসাইল দেগে আর আমেরিকার চোখে চোখ রেখে চ্যালেঞ্জ জানিয়ে পুরো যুদ্ধের সমীকরণটাই পাল্টে দিল। কি সেই গোপন চাল? কেন কিম হঠাৎ এই যুদ্ধে পা বাড়ালেন? কিভাবে সে একাই আমেরিকার অহংকার চূর্ণ করতে চলেছে? এবং কিভাবে একটা দেশের একটা ছোট্ট পদক্ষেপ পুরো পৃথিবীর মানচিত্রটাই বদলে দিতে পারে? বন্ধুরা, এই সমস্ত বিষয়টা নিয়ে আজ ডিটেলে আলোচনা করব, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, যুদ্ধের আজ 17তম দিন। চারিদিকে একটা থমথমে পরিবেশ। আপনারা হয়তো দেখছেন ইসরায়েল আর ইরানের মধ্যে মিসাইল ছোড়াছুড়ি চলছে, কিন্তু আসল খেলাটা যে কতটা গভীরে চলে গেছে সেটা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। প্রথমে আমাদের বুঝতে হবে ইরান ঠিক কী চাল চালছে। ইরান খুব ভালো করেই জানে যে তাদের মিসাইল সরাসরি আমেরিকায় পৌঁছতে পারবে না, তাই তারা একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর কায়দা নিয়েছে। তারা এবার থেকে আমেরিকার মিডল ইস্টের বেসগুলোতে এবং ইসরায়েলের বুকে যে মিসাইলগুলো ছুটছে সেগুলোর মধ্যে ক্লাস্টার মিউনিশন যোগ করে দিচ্ছে। এই ক্লাস্টার মিউনিশন কি জিনিস জানেন? যারা জানেন না তাদের জন্য একটু সংক্ষেপে বলে দিই। ধরুন, ইরান থেকে একটা মিসাইল ছোড়া হলো, সেটা যখন ইসরায়েলের আকাশে পৌঁছয় তখন সেটা একটা জায়গায় পড়ে না। মাটিতে পড়ার আগেই তার ভেতর থেকে আরও 10টা ছোট ছোট মারাত্মক বিস্ফোরক বেরিয়ে আসে এবং 10টা আলাদা আলাদা জায়গায় আঘাত করে। একটু ভাবুন তো অবস্থাটা। আগে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম একটা মিসাইল এলে একটা ইন্টারসেপ্টর ফায়ার করে সেটাকে ধ্বংস করে দিত, কিন্তু এখন আকাশ থেকে একটা মিসাইল আসছে আর হঠাৎ করে সেটা 10টা হয়ে যাচ্ছে। ইসরায়েলকে এখন একটা মিসাইল আটকাতে 10টা ইন্টারসেপ্টর ফায়ার করতে হচ্ছে। এর ফলে ইসরায়েলের কাছে এই মুহূর্তে ইন্টারসেপ্টরের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। প্রকাশ্যে ইসরায়েল এই কথা কোনোদিনও স্বীকার করবে না, কারণ তাহলে তাদের সেনার মনোবল একেবারে ভেঙে গুড়িয়ে যাবে। কিন্তু আমরা এটা বুঝতে পারছি, কারণ রাতারাতি জরুরি মিটিং করে ইসরায়েলের পার্লামেন্ট $826 মিলিয়ন, হ্যাঁ সংখ্যাটা আবার শুনুন, $826 মিলিয়ন ফান্ড অনুমোদন করেছে শুধু এই আইডিএফ বা ইসরায়েলি ডিফেন্স ফোর্সের জন্য। ইরান চাইছে ইসরায়েলকে আর্থিকভাবে ভিখারি করে দিতে, আর তারা তাতে বেশ সফলও হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, ইরান আরও একটা ভয়ঙ্কর গেম খেলছে। ইরানের একটা ড্রোন সোজা গিয়ে আঘাত করলো দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একটা ফুয়েল ট্যাঙ্কারে। অফিসিয়ালি কিছুক্ষণের জন্য এয়ারপোর্ট বন্ধ করে দিতে হলো, টার্মিনাল খালি করে দিতে হলো। যে দুবাই এত বছর ধরে তাদের একটা নিরাপদ ব্র্যান্ড ইমেজ তৈরি করেছিল, ইরান এক নিমেষে সেটাকে ধুলোয় মিশিয়ে দিল। অন্যদিকে কাতারের দিকে তাকান, যেখান থেকে সারা পৃথিবীতে এমনকি আমাদের ভারতেও লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এবং এলএনজি আসে। সেই কাতারের রাস লাফান সেন্টারে ইরান মিসাইল আর ড্রোন অ্যাটাক করেছে। তাদের এনার্জি মিনিস্টার নিজে স্বীকার করেছেন যে প্রোডাকশন এমনভাবে ব্যাহত হয়েছে যে সেটা আগের অবস্থায় ফিরিয়ে আনতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লেগে যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, কেন ইরান এই দেশগুলোর উপর হামলা করছে? কারণ এই দেশগুলোতে আমেরিকার মিলিটারি বেস রয়েছে। আমরা অনেক সময় ভাবি যে আমেরিকাকে মিলিটারি বেস দিলে বোধহয় দেশ সুরক্ষিত থাকে, কিন্তু দীর্ঘ মেয়াদে তার ফল কি হয় সেটা আজ গালফ কান্ট্রিগুলো হাড়ে হাড়ে টের পাচ্ছে। যারা একটু দূরদর্শী চিন্তাভাবনা করেন তারা কখনোই নিজেদের দেশে অন্য কোনো দেশের সেনা ঘাঁটি করতে দেয় না। যেমনটা শেখ হাসিনার আমলে বাংলাদেশের একটা দ্বীপকে আমেরিকা চেয়েছিল তাদের সেনা ঘাঁটি বানানোর জন্য। দ্বীপটার নামটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না, আপনাদের জানা থাকলে কমেন্টে বলবেন। কিন্তু হাসিনা সেটা দেয়নি। একবার ভাবুন, যদি বাংলাদেশে মার্কিন সেনাঘাঁটি থাকতো তাহলে ইরানের মিসাইলের টার্গেটে বাংলাদেশও হয়তো থাকতো। আমেরিকা দূরে বসে মজা দেখছে, লোকের ঘাড়ে বন্দুক রেখে লড়াইটা করছে আমেরিকা, কারণ তারা এতটা দূরে থাকে যে তাদের কাছে ইরানের মিসাইল পৌঁছবেই না, কারণ ইরানের সেই মিসাইলের রেঞ্জ নেই। আমেরিকার মাত্র 12 জন সেনা মারা গেছে, কিন্তু ইরানের কয়েক হাজার মানুষ মারা গেছে। ধ্বংস হচ্ছে মিডল ইস্টের এই দেশগুলোর ইনফ্রাস্ট্রাকচার, মারা যাচ্ছে নিরীহ মানুষ।
এই সুযোগে ইরান আরও একটা মারাত্মক মানসিক যুদ্ধ শুরু করেছে। তারা রটিয়ে দিয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মারা গেছেন। তারা এআই দিয়ে তৈরি করা ফেক ভিডিও ছড়িয়ে দিচ্ছে। দেখুন, যুদ্ধে ঠিক বা ভুল বলে কিছু হয় না, জেতাটাই আসল। ইরান এই ফেক নিউজ ছড়িয়ে তাদের নিজেদের সেনার মনোবল বাড়িয়ে নিচ্ছে। কিন্তু বন্ধুরা, আসল চমক তো এখনো বাকি। এতক্ষণ আমি আপনাদের যা বললাম সেটা তো শুধু একটা ট্রেলার ছিল। পুরো বিশ্ব যখন মিডল ইস্টের দিকে তাকিয়ে আছে, তখন চুপি সারে এমন একটা চাল চালা হয়েছে যা খোদ আমেরিকাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে। আপনারা কি জানেন ইরানের সবচেয়ে বড় বন্ধু কারা? রাশিয়া এবং চীন। আর এই রাশিয়া এবং চীনের তুরুপের তাসকে উত্তর কোরিয়ার পাগলা রাজা কিম জং উন। এই লোকটার কাছে এমন একটা জিনিস আছে যা আমেরিকাকে দূরে থাকতে বাধ্য করে, আর সেটা হলো নিউক্লিয়ার ওয়েপেন। তার এই যুদ্ধে প্রবেশ আমেরিকার উপর চাপ তৈরি করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। একটু ম্যাপের দিকে নজর দিন। চীনের পাশেই উত্তর কোরিয়া, তার নিচেই দক্ষিণ কোরিয়া, এবং একটু দূরেই সমুদ্রের মাঝখানে জাপান। আপনারা নিশ্চয়ই জানেন জাপান আর দক্ষিণ কোরিয়ার নিজস্ব সেভাবে কোনো বিশাল শক্তিশালী সেনাবাহিনী নেই। তারা পুরোপুরি আমেরিকার ছত্রছায়ায় আছে। আমেরিকা তাদের প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো বিপদে তারা ঢাল হয়ে দাঁড়াবে। কিন্তু যখন মিডল ইস্টে ইরান আমেরিকার বন্ধু দেশগুলোকে আক্রমণ করতে শুরু করলো, তখন আমেরিকা বাধ্য হয়ে জাপান থেকে তাদের 1600 মেরিন সেনাকে একটা ওয়ারশিপে করে সরিয়ে নিয়ে আসতে শুরু করলো ইরানের দিকে। আর ঠিক এই মুহূর্তটার জন্যই যেন ওত পেতে বসেছিলেন কিম জং উন। যেই আমেরিকা জাপান থেকে তাদের সেনা সরাতে শুরু করলো, অমনি উত্তর কোরিয়া জাপানের দিকে একের পর এক মিসাইল ছুটতে শুরু করলো। জাপান সরাসরি আমেরিকাকে চাপ দিচ্ছে। তারা বলছে, আমরা তোমাদের বিলিয়ন বিলিয়ন ডলার দিই আমাদের সুরক্ষা করার জন্য, আর এখন যখন উত্তর কোরিয়া আমাদের দোরগোড়ায় মিসাইল ছুটছে, তখন তোমরা আমাদের এখান থেকে সেনা সরিয়ে নিচ্ছ কেন? বন্ধুরা, একবার ভেবে দেখুন আমেরিকার অবস্থাটা। তারা কি এখন মিডল ইস্টে ইরানকে আটকাবে, নাকি প্রশান্ত মহাসাগরে জাপানকে বাঁচাবে? কিম জং উন এখানেই থামেননি। দক্ষিণ কোরিয়াতেও আমেরিকার 3rd এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা ছিল। ইরানকে কাউন্টার করার জন্য আমেরিকা যখন সেখান থেকে এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে মিডল ইস্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, ঠিক তখনই উত্তর কোরিয়া জাপানের সাথে দক্ষিণ কোরিয়াকেও সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে দিল। আমেরিকা খুব ভালো করেই জানে যে উত্তর কোরিয়ার কাছে যে ধরনের মিসাইল আর পরমাণু অস্ত্র আছে, তাতে তারা যদি মাত্র 15 দিন সময় পেয়ে যায়, তবে ওই পুরো অঞ্চলে তারা এমন একটা আধিপত্য তৈরি করে ফেলবে যা ভাঙতে আমেরিকার 15-20 বছর লেগে যেতে পারে। রাশিয়া, চীন, ইরান আর উত্তর কোরিয়া মিলে এমন একটা চক্র তৈরি করছে যার মধ্যে আমেরিকা পুরোপুরি ফেঁসে গেছে। একদিকে ইরান মিডল ইস্ট জ্বালিয়ে দিচ্ছে, অন্যদিকে উত্তর কোরিয়া জাপান আর দক্ষিণ কোরিয়াকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। আর ঠিক এই সুযোগে চীন পুরো তাইওয়ানকে তাদের যুদ্ধ জাহাজ দিয়ে ঘিরে ফেলছে। পেন্টাগন বুঝতে পারছে না কোথায় আগে নিজেদের শক্তি প্রয়োগ করবে। তারা যদি মধ্যপ্রাচ্যে ফোকাস করে তাদের বন্ধুদের বাঁচায়, তাহলে এশিয়াতে জাপান, সাউথ কোরিয়া আর তাইওয়ানের উপর তাদের আধিপত্য শেষ হয়ে যাবে। কিম জং উন কোনো সরাসরি যুদ্ধে না জড়িয়ে শুধুমাত্র মিসাইলের ভয় দেখিয়ে আমেরিকার সমস্ত স্ট্র্যাটেজিকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। এটাই হলো জিওপলিটিক্সের আসল মাস্টার স্ট্রোক, এবং আমেরিকার উপর মারাত্মক মানসিক এবং রাজনৈতিক চাপ। বন্ধুরা, আপনাদের কি মনে হয় উত্তর কোরিয়া এবং কিম জং উনের এই ভয়ঙ্কর পদক্ষেপ কি শেষ পর্যন্ত আমেরিকাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে? এই ত্রিমুখী চাপে পড়ে আমেরিকা কি বাধ্য হবে এশিয়া থেকে তাদের আধিপত্য গুটিয়ে নিতে? আপনাদের কি মনে হয়? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।